আর মাত্র একদিন বাকি আছে। সেই জায়গা থেকে সবাই সর্বশেষ যে রিভিশনের কাজটা করতেছে, সে তুলনায় আমরা আমাদের কাজটা এগিয়ে যাচ্ছি। বেসিক্যালি এখন আমরা হচ্ছে আবাসনগুলোতে যাচ্ছি, হলগুলোতে যাচ্ছি, যেহেতু হলের শিক্ষার্থীরা এখন হলে থাকতেছেন, আজকে আপনারা অফ ডে আছেন। শিক্ষার্থী বেসিক্যালি ওই মানুষদেরকে যাচ্ছেন, মানে আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, প্রার্থীদের অনেক বেশি, তো দেখা যাচ্ছে আবার শিক্ষার্থীদের ভোটারদের পরীক্ষা চলমান আছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি যাই তারা খুবই স্বপ্রণোদিত হয়ে উঠে আসেন, কথাবার্তা বলে, কারণ আমরা তো নতুন করে তাদের কাছে যাচ্ছি না, আমরা বিগত দিনে তাদের পাশে ছিলাম যে কোনো সংকটে, যে কোনো সমস্যায়, 5 আগস্টের আগে কিংবা পরে। তো সেই জায়গায় আমরা মনে হয় যে আশানুরূপ আমরা রেসপন্স পেয়েছি। তো এক্ষেত্রে যে বিষয়টা শিক্ষার্থী একটা সন্দিহান কনসার্ন করতে এখনো বারবার করে জানাচ্ছেন যে ভাই এই যে আমাদের হলপাড়া যদি ভোট কেন্দ্র ঠিক এফবিসি দেওয়া যেত, এফবিসি দিলে কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যে আমরা ভোট দিতে পারতাম, কিন্তু আমাদের হলপাড়া ভোট কেন্দ্র নিয়ে গেছে একদম উদয়নে। এক্ষেত্রে হয়তো আমাদের মধ্যে একটা বিড়ম্বনার শিকার, আমরা বিড়ম্বনার শিকার। এই বিষয়টা আমরা বারবার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি, আমরা আপনাদেরকে জানিয়েছি। আমরা একটু বললাম যে আমরা জানিয়েছি, কিন্তু কেন জানি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের থেকে ভোট কেন্দ্র দূরে রাখার জন্য তোড়জোড় চালাচ্ছে। তারা কোত্থেকে কোন ওহি এসে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা জানি না। এই বিষয়টা বারবার করে আমরা আজকেও জানাচ্ছি, এই যে ভোট কেন্দ্র হলগুলো কাছে না রেখে ভোট কেন্দ্র দূরবর্তী জায়গায় রাখা, এটা মনে হয় শিক্ষার্থীদেরকে ভোটের প্রতি বিমুখতা তৈরি করার জন্য একটা হীন একটা প্রচেষ্টা কিংবা প্রয়াস বলে আমরা মনে করি। এই একটা বিষয়। এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য এই বিশ্ববিদ্যালয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি উপেক্ষিত এই শিক্ষার্থীরাই। কিন্তু আপনি জানেন এই যে এই হলের জন্য একটা সিটের জন্য শিক্ষার্থীকে জিম্মি থাকতে হয়। আমরা বলেছি যদি আমরা নির্বাচিত হই তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য 1 বেড 1 স্টুডেন্ট 1 বেড সিস্টেম চালু করা। কারণ আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে, শুধুমাত্র একটা সিটের জন্য তাকে জিম্মি থাকতে হয়। বাই কালচার, প্রটোকল কালচার, শুধুমাত্র একটা সিটের জন্য তাকে বাইরের পিছু পিছু ঘুরতে হয়। হল প্রশাসন একেবারে অকার্যকর ভূমিকা পালন করে। হল প্রশাসন যখনই যাওয়া হয় তখনই বলে তোমার এলাকার কোন ব্যাস তার কাছে যাও। এই যে দুরবস্থা, এই যে সিটের জন্য জিম্মি করে রাখা, আমরা প্রথম এসে এই ব্যবস্থার অবসান ঘটাতে চাই। প্রথম দায়িত্ব হচ্ছে এটা। আরেকটা বিষয় বলে রাখি, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার সর্বোপরি রাজনীতি দ্বারা হচ্ছে আবর্তিত হয়। এই রাজনীতির অবস্থা সুরাহা না করতে পারি তাহলে এই যে আমরা এত কথা বলতেছি, এত ইস্তাহার দিচ্ছি, আমরা 48টা ইস্তাহার দিয়েছিলাম, এই 48টা ইস্তাহার আমাদের মনে হয় না আলোর মুখ দেখবে। আমাদের যে অন্যতম যে প্রধান যে কাজটা, সেই কাজটা হচ্ছে এখানকার ছাত্র রাজনীতি কাঠামোটা কেমন হবে সেটা সুনির্দিষ্ট রূপরেখা হাজির করা। আপনারা দেখেছেন হলে রাজনীতি থাকবে কি থাকবে না, ক্যাম্পাসের রাজনীতি থাকবে কি থাকবে না, সেটাকে কেন্দ্র করে 5 আগস্টের পর থেকে নানান জল গোলা হয়েছে, নানান মব ক্রিয়েট করা হয়েছে। আমরা যদি আসতে পারি আমরা অবশ্যই সেই কাজটাকে সুরাহা করব, সুনির্দিষ্ট নীতিমালা সেট করব। হলে রাজনীতি থাকবে কি থাকবে না, যদি থাকে তাহলে কি ধরনের রাজনীতি হবে, কি ধরনের অ্যাক্টিভিজম এখন চালু থাকবে, সেই বিষয়টা সুরাহা করে পরবর্তী কাজ আমরা আগাবো। আপনারা বলেছেন, দেখেন আমি বলেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কেন্দ্রিক যে রাজনীতিটা চলমান আছে, শিক্ষক কেন্দ্রে যে দলীয় দাবিদারির যে সংস্কৃতি আছে, সেটাই মূলত শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে দূরত্বটা তৈরি করে, সেটাই মূলত শিক্ষার্থীদের যে স্বার্থের জায়গাটা সেটাকে বঞ্চিত করে। আপনি দেখেন আমাদের 73 যে অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশের মধ্যে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে দলীয়ভাবে দাবিদারিপূর্ণ একটা প্রক্রিয়া। আমরা বলতে চাই যদি আমরা নির্বাচিত হই যে 73 অধ্যাদেশের আমরা যথোপযুক্ত সংস্কার করব। কারণ কি জানেন, এখানে বিসি নিয়োগ হয় দলীয় দাবিদারি দ্বারা, এর প্রবোস্ট নিয়োগ হয় দলীয় দাবিদারি দ্বারা। প্রবোস্ট যখন হল প্রবোস্ট নিয়োগ হয় তিনি কিন্তু একটা কমিটমেন্ট দিয়ে আসেন। আমরা দেখেছি বিগত সময়ে যখনই হল প্রবোস্ট নিয়োগ হয়েছেন তিনি শুধুমাত্র হলগুলোকে ইজারা দিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাছে। আমরা বলতে চাই 73 অধ্যাদেশ সংস্কারের মধ্য দিয়ে বিসি, হল প্রবোস্ট, শিক্ষক নিয়োগ সহ সকল প্রকার নীতিমালার, সকল প্রকার নিয়োগের, প্রশাসনিক নিয়োগের সুনির্দিষ্ট নীতিমালা আমরা প্রণয়ন করব।